তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেব, যাকে হয়তো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার অনেক ভিডিও দেখেছো এবং তিনি তার ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা বাড়িতে বসে সঠিক জেনুইন প্রসেসের মাধ্যমে ১ম দিন থেকে ইনকাম শুরু করতে পারবে, সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে অনেক কিছু তথ্য দিয়েছেন। এবং তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তার এই প্ল্যাটফর্ম নিয়ে অনেক ধরনের ভিডিও কিন্তু এর আগেও পোস্ট করেছি এবং যেগুলোতে কিন্তু তোমরা খুব ভালো রেসপন্স করেছো এবং তারপরে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেক ধরনের প্রশ্ন করেছো, যেগুলো তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি। আর সেই কারণে আজকে আমরা স্যারের সঙ্গে সরাসরি কথা বলে নেব এবং তোমাদের সেই প্রশ্নগুলো স্যারের সামনে তুলে ধরবো এবং সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের ভিউয়ার্সদের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। স্যার, আজকে যেহেতু আমরা ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট নিয়ে এখানে আলোচনা করছি, তো সেই কারণে এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন ধরনের ভিডিও দেখে এই ওয়ার্ক ফ্রম হোম জবের তো অনেক ক্যান্ডিডেটরা কিন্তু প্রতারিত হচ্ছেন। তো সেই কারণে আমাদের একটা ১ম প্রশ্ন থাকবে যে, আপনিও কি কোনোদিন এই ধরনের ওয়ার্ক ফ্রম হোম কোনো জব আপডেট দেখে প্রতারিত হয়েছেন? খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি। আর আমাকে প্রতারিত করা সম্ভব নয়। কারণ আমি ১ম কথা কোন রকম লোভ বা প্রলোভনে আমি কখনো পড়ি না। আমি বিশ্বাস করি না। আমি যেকোনো কাজ যখন দেখি আমার রোল কি, আমার ভূমিকা কি, আমার কাজটা কি সেটা আমি বোঝার চেষ্টা করি। মানুষ কি করে জানো? শুধু পাওয়াটা দেখে। আমি কি পাচ্ছি? আমার কি এখান থেকে আসবে সেটা দেখি। সেটার থেকে খুব ইম্পোর্টেন্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা। একটা কোম্পানি আমাকে ৳৫,০০০ ৳১০,০০০ যে ইনকামটা দিচ্ছে, সেখানে আমার রোলটা কি? আমার করণীয় কাজটা কি? এবং সেই কাজটা কতটা এথিক্যাল, সেটা আমার পক্ষে কতটা করা সম্ভব এবং সেটা আমি করতে পারবো কিনা, সেই কাজটা জেনুইন কিনা, সেইটাকে দেখা উচিত। যারা ঠকে আমার মনে হয় তারা এইজন্য ঠকে যায়। তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে, কিন্তু তাদের যে রোল বা ভূমিকা, তাদের কি দিতে হবে, কি করতে হবে, কেন কোম্পানি তাকে এটা করতে বলছে সেটা কখনো দেখে না। তাই তারা ঠকে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে অনেক ধরনের ওয়ার্ক ফ্রম হোম জবের আপডেট দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু 90% ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ফেক। তাহলে স্যার, আমরা এই ফেক কোনটা হবে, কোনটা রিয়েল, কোনটা জেনুইন এবং কোনটা ফেক, সেটা আমরা বুঝবো কিভাবে? এবং আপনার যে এই প্ল্যাটফর্মটা আছে, যেখানে আপনি ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছেন যে তারা কিভাবে ১ম দিন থেকে ইনকাম করতে পারবে এবং কোনো রকম ল্যাপটপ, ওয়াইফাই কিচ্ছু লাগবে না। শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবে। তো এটা যে সম্পূর্ণ জেনুইন হবে, সেটা আমরা বুঝবো কিভাবে? এটাই দিয়ে একটু আমাদেরকে এক্সপ্লেইন করে দেন। কতগুলো জিনিস আমি আমারটা বাদ দিয়ে আমি সবার ক্ষেত্রেই বলব। কেন তাকে যে এই ওয়ার্ক ফ্রম হোম ছাড়াও তো সে পরবর্তীকালে এমন জায়গায় এপ্লাই করতে পারে। কারণ আমাদের এখানে কর্মসংস্থানটা বড় সমস্যা। আমি সবাইকে একটা জিনিস বলতে চাইবো যে দেখো, ইনভেস্টমেন্ট অপশন যেখানে আছে সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয়। তোমার উইথআউট ইনভেস্টমেন্ট কাজ করার যেখানে সুযোগ আছে, তুমি সেখানে ট্রাই। উইথআউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে, সেখান থেকে কাজ করো, কাজ শেখো, কাজ জানো। অত তুমি প্রতারিত হবে। কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে, আল্টিমেট কে দেখবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে বলছে বা পয়সা দিতে বলছে, সেখানে তোমার কাজ করা কখনো উচিত নয়। উইথআউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত। তার যদি উইথআউট ইনভেস্টমেন্টের অপশন যদি আমরা খুঁজে নিই, সেখানে যদি আমরা কাজ করি, তাহলে তো ঠকার তো প্রশ্ন থাকবে না। এখানে দুটো অপশন আছে। এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, ৳১১৯৯ আমি হিউজ এই কারণে বললাম, যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে। আমি তাকে আগে ভয় দিলাম। ইনভেস্টমেন্টটা তো কারো কাছে হিউজ হতেই পারে। আবার কারো কাছে তো ওই অ্যাক্সেলারেটেড ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে না। এটাও হতে পারে। কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলব। কারণ ইনভেস্টমেন্ট ৳১ হলেও হিউজ, ১০,০০০ হলেও হিউজ, আর ১১৯৯ হলেও সেটা হিউজ। আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কারণ এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয়। সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশন এর ইনভেস্টমেন্টটা থাকে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো বারবার প্রয়োজন পড়ে না। কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি ১ দিন, ২ দিন, ৩ দিনের মধ্যে ৳১,৫০০ ৳২,০০০ ইনকাম করা যায়। এবং সেই প্রক্রিয়া আমি বলে দেব। তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি। আচ্ছা স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার এখানে ইনভেস্টমেন্টের একটা প্রসেস আছে, কিন্তু ক্যান্ডিডেটের কোনো রকম ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই এবং তারা সম্পূর্ণ ফ্রিতেই জেনুইনভাবে কিন্তু মোবাইল ফোন দিয়ে তারা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই এই কাজটা করতে পারে। ফ্রি করতে 100% ফ্রিতে করতে কেন বলছি? কারণ সে যখন ইনকামটা করবে, ১ম দিন থেকে সে কাজটা শুরু করবে। তাহলে সে কাজের জন্যই তো এসছে। কাজটা করতেই তো এসছে। তাকে সে ইনভেস্টমেন্ট করে শুধু ইনকাম করতে এসছে। যে সমস্ত মানুষরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, এরা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না? কাজ করে ইনকাম করা যায়।
তাই ই-কমার্স প্রজেকশনের যে প্ল্যাটফর্ম, এটা কাজের প্ল্যাটফর্ম। এখানে কাজ শেখানো হয়, এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয়, ডিজিটালি কিভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয়। তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে? 1199 কেন? মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারে। ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। আর কাউকে তাই কখনো ঠকতে হবে না। আর ঠকতে পারেও নি তাহলে হয়। সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু অনেক ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের কোর্স আছে এবং দেখাচ্ছে যে প্রতিদিন তুমি ৫০০, ১০০০, ১,৫০০, ২,০০০ টাকা পর্যন্ত তুমি প্রতিদিন ইনকাম করতে পারবে। তো স্যার এইগুলো ফেক না এগুলো রিয়েল আমি বুঝতে পারবো কিভাবে? একজন ভিউয়ার্স হিসেবে, একজন ক্যান্ডিডেট হিসেবে আমি এগুলো বুঝবো কিভাবে? এবং আপনি যদি আপনাদের এই প্ল্যাটফর্মটা যে সম্পূর্ণ জেনুইন আছে, সেটা যদি আরেকটু ক্লিয়ার করে আমাদের ভিউয়ার্সদেরকে বলে রাখেন। দেখো একটা কথা বলি, বোঝার জন্য না, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষ বুঝতে চায় শর্টকাটে। তোমার এই ভিডিও থেকেই ইউটিউবে ভিডিও করলো, পুড়ে নিয়েই মানুষ বুঝতে চায়। এইভাবে কি বোঝা উচিত? একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন বাড়তে যায়। তাই এই যে প্ল্যাটফর্মটা যে যারা দেখছে, যারা ভিউয়ার্স যারা রয়েছে, যারা দেখবেন, আমি তাদেরকে একটা কথা বলবো, এটা দেখেই বিরাট ভালো প্ল্যাটফর্ম, এটা ভাবা উচিত নয়। এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো না, এটা ফেক, এটাও ভাবা উচিত নয়। কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে। আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশন গুলো আপনাকে জাস্টিফাই করবার, যাচাই করবার সুযোগটা দিচ্ছে কি। আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না। আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, করা উচিত না। আমি যদি বলি এটা দারুণ প্ল্যাটফর্ম, আপনি যদি মনে করেন দারুণ, এই ভুল করবেন। আপনি যদি মনে করেন এটা ফেক প্ল্যাটফর্ম, তাহলে আপনি ভাববেন আপনি ভিডিও দেশে বলছেন, আপনি বলছেন ফেক, তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে। তাই আমি কোনোটাই বলবো, আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য, এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন, মাসের পর মাস পাবেন। আপনি এটা জাস্টিফাই করতে পারেন। এখানে ইনকাম হয় কিনা, এখানে এই সফটওয়্যার বেসড প্রসেসে কাজ করছে কারা, তারা ইনকাম পাচ্ছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে। কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না। এখানে সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায়, কাজ শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়, আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায়। সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে, নিজের প্রশ্ন করতে পারে। হাজার হাজার মানুষের প্রশ্ন, তাদের ডাউট, তাদের কনফিউশন, তারা সামনে এসে বলে। তো সবকিছু শোনার সুযোগ আছে। জুমে ক্লাস হয়, ক্লাসে সমস্ত কিছু দেখানো হয়। একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয়, সেখান থেকে সমস্ত কিছু ক্লারিফাই করা হয়। তারপরে কোশ্চেন অ্যান্সার সেশন হয়, সেখান থেকে আপনি যা শুনলেন, যা দেখলেন, যা বুঝলেন, সেখান থেকে আপনার যা প্রশ্ন, যা ডাউট, যা কনফিউশন থাকবে, সমস্ত কিছু আপনি জুমে এসে করতেই পারেন। আপনি যদি জাস্টিফাই করতে চান, হ্যাঁ, যদি আপনার মনে হয় না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন, যেটা ফেক কি ফেক নয়, তাহলে আপনি কমেন্টস বক্সে লিখে দেবেন আপনার যেটা মনে হয়। ঠিক আছে? আপনি আনন্দ পাবেন, আপনি তৃপ্তি পাবেন, আপনাকে কাজ করতে হবে। আর যদি এটা মনে হয় এটা সত্যিকারের এই প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাল্টাতে পারে কি পারে না, তাহলে এটা আপনাকেই এই অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ক্লাসে সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন, কোশ্চেন আনসার সেশন পর্যন্ত পৌঁছবেন। তারপরে আপনার ফেক কি ফেক নয় আপনি ওই ৫০০,০০০ মানুষের সামনে এসে আপনি বলবেন। মানুষ একটা কাজকে জাস্টিফাই করবে। যদি সেটা সঠিক কাজ হয় টাকা লাগে। সেসব কাজেই টাকা লাগে, যে কাজে ফেক থাকে, যে কাজ ফ্রড থাকে, সেই কাজে তাই আগে টাকা চায় মানুষের কাছে। যাতে একবার তাকে লোভ দেখিয়ে টাকা যদি নিয়ে নেওয়া যায়, তারপরে তো সে ফেক হলে আমরা ঠকে গেলাম, এটাই করবে। আর সেই মানুষগুলোই দেয় যারা কাজটাকে না বুঝে, জাস্টিফাই না করে, শুধুমাত্র লোভে করে, প্রলোভনে করে তারা এটা দেয়। দেখো, স্বপ্ন থাকা উচিত, লোভ বা প্রলোভন থাকা উচিত নয়। স্বপ্ন মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আর লোভ আর প্রলোভন মানুষকে বারবার ঠকাবে, একদিন নিজে হারিয়ে যাবে। তাই জাস্টিফাই করো। আর যে আপনাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে, সেটাকে জাস্টিফাই করুন। এবার যদি আপনার কাছে খুব কম সময় থাকে না, তাহলে যেটা করছেন সেটাই করুন। আপনাকে এটা জাস্টিফাইও করতে হবে না। শুনুন, এন্টারটেনমেন্ট করুন। আপনার ফেক নয়, জ্ঞানী ব্যক্তির মতো কমেন্ট বক্সে লিখে দিন, কোনো অসুবিধা নেই। কত কোম্পানি রয়েছে, দেখো গিয়ে হাজার হাজার ব্যাঙের ছাতার মতো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে। 2025 সালে কেন বলো তো আমার মার্কেটিং করতে যাবে? লোকে যদি সেলই করবে, আর আমি বলছি তো তোমাকে, যদি নেটওয়ার্ক মার্কেটিংই হয়, সেল করতে যদি এখানে হয়, জয়েনিং করতে হয়, তাহলে হাজার হাজার মানুষ কেন এখানে আসবে? কেন বারবার প্রত্যেকটা ভিডিওর হাজার হাজার মানুষ বারবার দেখবে? আর কেন এত মানুষের এত কমেন্টস আসবে? নেগেটিভ কমেন্টসও আসে,
এই যে বললাম যারা খুব জ্ঞানী তারা নেগেটিভ কমেন্টস দেয় শর্টকাটে, আর যারা জাস্টিফাই করে তারা কেউ নেগেটিভ কমেন্টস দিতেই পারে না, কারণ এখানে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এখানে না কাউকে সেল করতে হয়, না কাউকে মার্কেটিং করতে হয়, না একটা মানুষের সঙ্গে কথা বলতে হয়, না কাউকে ফোন করতে হয়, না কারো ফোন কল রিসিভ করতে হয়, এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কত ব্যবহার করতে হয় না। পুরো এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। সেটা কি করে সেল হতে পারে, এটা কিভাবে মার্কেটিং হতে পারে। আর আমি এইটুকু বুঝি, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা বোকা নয় যে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবে কেন সেল করার জন্য, মার্কেটিং করবার জন্য, বা জয়েন করবার জন্য, বা ছেলে ধরা মেয়ে ধরা লোকেরা নেটওয়ার্ক সম্পর্কে যা বলে তার জন্য ব্যাঙের ছাতার মতো প্রচুর কোম্পানি আছে। তারা কেন এই কোম্পানিতে কাজ করবে, কেন তারা ই কমার্স প্রতিষ্ঠানে আসবে, আর তারা কেন এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেসড কাজ হয়, এবং সফটওয়্যারকে বেস করে কাজ হয়, কারণ কোম্পানির তরফ থেকে দেখা যাচ্ছে মাস্টার সফটওয়্যার দেওয়া হয়, এবং সেখানে একটাই কাজ করতে হয় সফটওয়্যার কোড প্রমোশন করা। আর সেই কাজটার মাধ্যমে একটা লিডস জেনারেটর, সেই লিডসটা অটোমেটিক্যালি অ্যালগরিদমে চলে আসে। সেই লিডসের সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর মতো না কথা বলতে হয়, না তাকে বোঝাতে হয়, কিচ্ছু করতে হবে না, সবকিছু সিস্টেম তো। এখানে মার্কেটিং হয়, কিন্তু প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে অ্যালগরিদম, প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে সিস্টেম। আর বাকি সমস্ত জায়গায় মার্কেটিং হয়, কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষকে মার্কেটিং করতে হয়, প্রত্যেকটা মানুষকে সেল করতে হয়, প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এ ফোনে বোঝাতে হয় এই প্রোডাক্টটা নিন স্যার, এই প্রোডাক্টটা খান স্যার, ইউজ করুন স্যার। এখানে একটা কথাও বলতে হয় না। এখানে মার্কেটিং প্রত্যেকে ওই সিস্টেম করে। এখানে প্রত্যেকের কাজ টেকনিক্যালি কাজ, সফটওয়্যার কোড প্রমোশন করা। তাই এখানে এত ক্রাইসিস, তাই এখানে আমাদের 1000 রুমের ক্যাপাসিটিও প্রতিটা সানডেতে 2-3টে করে প্রোগ্রাম করতে হয়। এত মানুষ এখানে অ্যাপ্লাই করে।